আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, এনবি জব ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। এই সার্কুলার আবেদনের ডেটস বন্ধুরা ২১শে ডিসেম্বর ২০২৪ সালে অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩১শে জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবেন এবং আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা। ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবে আজকের এই ভিডিওতে কিভাবে আবেদন করবেন এবং কয়টি পদে আবেদন করতে পারবেন এবং তোমাদের যোগ্যতায় কি লাগবে, কি কাগজপত্র লাগবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। নারী ও পুরুষ সবাই এখানে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ কিভাবে পুরুষের ক্ষেত্রে আবেদন করবেন, কিভাবে নারীর ক্ষেত্রে আবেদন করবেন এবং সাধারণ ট্রেডে অর্থাৎ জিডি তে কিভাবে আবেদন করবেন এবং টিটি তে কিভাবে আবেদন করবেন প্রথম ভিডিওতে দেখিয়ে দেব। এবং বন্ধুরা, বিএনসিসি তে কিভাবে আবেদন করতে হবে, তারপরে হচ্ছে এএসএস অর্থাৎ যারা সেনা সেনা অর্থাৎ সদস্যদের যারা সন্তান রয়েছে তারা কিভাবে আবেদন করবে এবং টিটিআই যারা হচ্ছে গিয়ে ৩ মাস অথবা ৬ মাস অথবা ১ বছর প্রশিক্ষণ নিয়েছে ড্রাইভার অথবা কম্পিউটার তারা কিভাবে এখানে আবেদন করবেন এবং ছেলে-মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন এবং ছেলে-মেয়ে উভয়ের আবেদন প্রসেসটা আমি ২ টা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অর্থাৎ মোবাইল দিয়েও তোমরা আবেদন করতে পারবেন। তোমাদের অবশ্যই টেলিটক সিম থাকা লাগবে। টেলিটক সিমে কমপক্ষে ৳৩০০ থাকা লাগবে। বন্ধুরা, মোবাইল দিয়ে কিভাবে আবেদন করতে হয় আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ ঘরে বসে বন্ধুরা তোমরা আবেদন করতে পারবে। কোনো প্রকার কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না এবং টাকা সেখানে ইনভেস্ট করা লাগবে না। চলে আসি মোবাইলের স্ক্রিনে। বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে আসার পরে হচ্ছে গিয়ে চলে আসছে মোবাইলের মেসেজ অপশনে। বন্ধুরা, মোবাইলের মেসেজ অপশনে এসে বন্ধুরা এখানে লিখতে হবে তাদের যে ওয়েবসাইটে যে নম্বর যেমন ১৬,২২২ বন্ধুরা এখানে লিখতে হবে হচ্ছে গিয়ে SAIINK। লেখার পরে বন্ধুরা তোমরা যে বোর্ড থেকে হচ্ছে গিয়ে পাস করছো এসএসসি টেকনিক্যাল কারিগরি মাদ্রাসা অথবা জেনারেল লাইনে যে বোর্ড থেকে পাস করছো তোমাদের সার্টিফিকেট অথবা মার্কশিটে লেখা রয়েছে ওই বোর্ডটার প্রথম ৩ টা সংখ্যা দিবে। যেহেতু আমি ঢাকা বোর্ড থেকে আমি ঢাকা বোর্ডের ৩ টা সংখ্যা হচ্ছে কি বন্ধুরা হচ্ছে গিয়ে এখানে দিছি DISA। দেওয়ার পরে বন্ধুরা স্পেস দেবে। স্পেস দেওয়ার পরে তোমাদের যে রোল নাম্বার থাকবে অর্থাৎ এসএসসি বা ভোকেশনাল এখান থেকে পাস করো তোমাদের ওই রোল নাম্বারটা এখানে দিবে। যেহেতু আমি আমার রোল নাম্বারটা হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে বন্ধুরা স্পেসে ক্লিক করবে। স্পেসে ক্লিক করার পরে বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে কত সালে পাস করছো সেই সালটা এখানে দেবে। যেহেতু আমি ২০১৯ সালে পাস করছি এসএসসি, আমি ২০১৯ সাল দিয়ে দিলাম। এবার হচ্ছে বন্ধুরা ২০১৯ সাল দেওয়ার পরে স্পেস দিবে। স্পেস দেওয়ার পরে এখানে তোমাদের যে জেলার যে ডিস্ট্রিক্ট কোড রয়েছে অবশ্যই সেই ডিস্ট্রিক্ট কোড তোমাদের জানা না থাকলে অবশ্যই নেট থেকে লাভিয়ে নেবে। তোমাদের জেলা দিয়ে নেটে সার্চ দিলে চলে আসবে ডিস্ট্রিক্ট কোড। আমাদের ডিস্ট্রিক্ট কোড যেহেতু ৩৪ আমি ৩৪ দিয়ে দিলাম। ৩৪ বার বন্ধু স্পেস দিয়ে এরপর হচ্ছে এসএমএস করে দিতে হবে তাদের এই নম্বরে। বন্ধুরা এই নম্বরে এসএমএস করার পর তারা একটা এসএমএস দেবে। এসএমএস এ একটা পিন নাম্বার দেবে। বন্ধুরা পিন নাম্বার পাওয়ার পর এখানে অবশ্যই তোমাদের ফোনের ব্যালেন্সে টাকা থাকা লাগবে। যেহেতু আমার ব্যালেন্সে টাকা নাই বলে এজন্য তারা এসএমএস দেয় নাই। এবং তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা লিখছি। এবার বন্ধুরা আবার সেই নামটা লিখবে। বন্ধুরা আরেকটার সাথে তার আগে আরেকটা কথা বলতে চাই, যারা মেয়েরা আবেদন করতে চাও তারা অবশ্যই এই এস এর আগে মেয়েদের আবেদনের ক্ষেত্রে আমি বোঝাচ্ছি। এস এর আগে অবশ্যই এফ দেবে বড় হাতের। এফ দিয়ে বন্ধুরা এবার লিখবে এ আই লিখে NIK। লেখার পরে বন্ধুরা স্পেস দেবে। স্পেস দেওয়ার পরে তোমাদের যে পিন নম্বর তারা দিয়েছিল বন্ধুরা এবার ইয়েস লিখবে। ইয়েস লেখার পরে সেই পিন নম্বরটা দিবে। ইয়েস লেখার পর স্পেস দিয়ে সেই পিন নাম্বারটা তোমরা ওই পিন নাম্বারটা বসিয়ে দেবে। এখানে যে পিন নাম্বারটা দেবে তারপরে তুমি বন্ধুরা স্পেস দেওয়ার পরে তোমাদের যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বার অবশ্যই টেলিটক সিম থাকা লাগবে। টেলিটক সিমে অবশ্যই ৳৩০০ থাকা লাগবে কমপক্ষে। এই নম্বর দিয়ে এসএমএস দিয়ে বন্ধুরা সার্ভার সিলেক্টেড 2 লিখবে। 2 লিখে পরে হচ্ছে গিয়ে সরি বন্ধুরা
অ্যান্ড লেখার পরে বন্ধুরা হচ্ছে গিয়ে টু লিখবে, টু লেখার পরে সেন্ড লিখে বন্ধুরা তাদের যে নম্বর হেডকোয়ার্টার যে নম্বর তাদের হেল্পলাইন সেই নম্বর হচ্ছে গিয়ে এখানে পাঠাবে। আবার বন্ধুরা এসএমএস দেবে, এসএমএস দিলে তারা একটা হচ্ছে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে বন্ধুরা চলে যাবে তোমাদের ফোনের যেকোনো একটা ব্রাউজারে। বন্ধুরা আমি যেহেতু ক্রোম ব্রাউজার থেকে ব্যবহার করি, আমি ক্রোম ব্রাউজারের ভিতরে যেয়ে বন্ধুরা তাদের যে ওয়েবসাইটের নাম সেটা লিখবে। লেখার ক্ষেত্রে SAIN লেখার পরে বন্ধুরা তাদের যে ওয়েবসাইটটা চলে আসবে jamtelitalk.com.bd বন্ধুরা এখানে দিয়ে সার্চ দেবে এবং তাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। বন্ধুরা এখানে জেনারেল রেঞ্জ আর আছে ট্রেড টু বন্ধুরা জেনারেল উপর ক্লিক মারবে। ক্লিক করার পর সে বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে লেখা আছে ক্লিক টু অ্যাপ্লাই, ক্লিক টু অ্যাপ্লাই করে ক্লিক করবে। যেহেতু আমার ইন্টারনেট কানেকশন ভালো কাজ করছে না, আমাদের বোঝাতে পারছি না। এরপর বন্ধুরা এখানে দেখবে তোমাদের একটা ফিমেল আসবে আর একটা হচ্ছে মেল আসবে। তোমরা অবশ্যই ছেলে হলে হচ্ছে গিয়ে মেইলে ক্লিক করবে আর মেয়ে হলে ফিমেলে ক্লিক করে বন্ধুরা তোমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডে সাবমিটে ক্লিক করলে হচ্ছে তোমাদের মূল ফর্মে নিয়ে আসবে। বন্ধুরা তোমাদের এনআইডি কার্ড, তারপর হচ্ছে প্রশংসাপত্র, তারপর হচ্ছে নাগরিক সনদপত্র ইত্যাদি দিয়ে বন্ধুরা এখানে হচ্ছে থেকে অ্যাপ্লাই করবে এবং মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি এগুলো হচ্ছে গিয়ে নিয়ে এখানে হচ্ছে লাল তারকা যে চিহ্নগুলো রয়েছে এই চিহ্নগুলো হচ্ছে অবশ্যই পূরণ করবে। পূরণ করার পরে বন্ধুরা সাবমিটে ক্লিক করবে। তারপরে তোমাদের এসএমএস আসবে এবং এসএমএস এর পরে 3 দিন অথবা 4 দিন পরে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে যে একটা ফর্ম দেওয়া হবে ওই ফর্মটা কম্পিউটার থেকে ডাউনলোড করবে। এবার বন্ধুরা দেখায় যারা আছে টিটিসি তে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিভাবে আবেদন করবে। টিটিসি তে আবেদন করার জন্য বন্ধুরা আবার চলে আসতে হবে ফোনের মেসেজ অপশনে। মেসেজ অপশনে এসে বন্ধুরা এসে এখানে লিখতে হবে এই নম্বরে 16,222 এই নম্বরে মেসেজ অপশনে লিখতে হবে। যেমন মেয়ে হলে হচ্ছে গিয়ে লিখতে হবে প্রথমে এফ, আর যদি মেয়ে না হয় তাহলে এফ এফ লেখা লাগবে না, সেটা হলে হচ্ছে SAIN লেখার পরে বন্ধুরা তোমাদের যে বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ অবশ্যই সেই বোর্ডের 3টা সংখ্যা লিখবে। এরপর হচ্ছে তোমাদের রোল নম্বর যেটা সেই রোল নম্বর এখানে লিখে দিবে। লেখার পরে বন্ধুরা হচ্ছে স্পেস দেবে। স্পেস দেওয়ার পরে তোমরা অবশ্যই কত সালে পাস করছো সেই সালটা এখানে লিখবে। লেখার পরে বন্ধুরা স্পেস দেবে। স্পেস দেওয়ার পরে তোমাদের যে ডিস্ট্রিক্ট কোড সেই ডিস্ট্রিক্ট কোড লিখবে। লেখার পরে স্পেস দেবে। দেওয়ার পরে তোমাদের টিটিসি তে আবেদন করছো টিটি লেখার পরে তোমাদের এই টিটিসি থেকে একটা দেবে, অর্থাৎ এটা ট্রেড কোড দেবে। সেই ট্রেড কোড বন্ধুরা তোমরা এখানে পাঠাবে। যেমন ডিভি তোমাদের আর আমি একটা বোঝানোর ক্ষেত্রে আমি ট্রেড কোড দিচ্ছি। ট্রেড কোড এবং সার্টিফিকেট একটা নম্বর থাকবে। যেমন তোমরা যদি ইলেকট্রিশিয়ান হচ্ছে থেকে যদি ইলেকট্রিশিয়ান যদি তোমরা পড়ো ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং অথবা হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে কম্পিউটার সায়েন্স এসব যদি তোমরা পড়ো তোমাদের এক একজনের এক এক ডিপার্টমেন্ট এক একটা ট্রেড কোড দেবে। সেই ট্রেড কোড এখানে পাঠাবে। যেমন আমি ট্রেড কোড আন্দাজে পাঠা দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে তোমরা এসএমএস অপশনে ক্লিক মারবে। ক্লিক মারার পর বন্ধুরা এবার হচ্ছে গিয়ে তারা একটা এসএমএস দেবে, পিন নম্বর দেবে। বন্ধুরা পিন নম্বর পাওয়ার পরে তোমরা আবার হচ্ছে গিয়ে এখানে লিখবে SAIN লেখার পরে বন্ধুরা ইয়েস অপশনে ক্লিক মারবে। মারার পরে বন্ধুরা তাদের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে এখানে তোমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা স্পেস দেবে। স্পেস দেওয়ার পরে তোমাদের অবশ্যই টেলিটক সিম দিয়ে আবেদন করতে হবে। আগে যেভাবে আবেদন করছো সেই নাম্বারটা এখানে পাতায় দিয়ে আবার সেই স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে হচ্ছে লেখা হচ্ছে গিয়ে অ্যান্ড টু সেন্ড লেখার পরে তোমাদের যে নাম্বার রয়েছে 16,222 এই নম্বরে এসএমএস পাঠিয়ে দেবে। এসএমএস পাঠানোর পরে বন্ধুরা
এবার তোমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে তারা এসএমএস দেখে, এবং এই অটোমেটিক তোমাদের অ্যাকাউন্ট থেকে 200 টাকা কাটা হবে। এবার বন্ধুরা হচ্ছে 200 টাকা কেটে নেওয়ার পর এবার তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে তোমরা চলে যাবে ওই সেই ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে যে বন্ধুরা ওই সেই আগের যে সাধারণ চিঠিতে যেভাবে আবেদন করছো সেভাবে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ভিতর চলে যাবে। যে বন্ধুরা ওখানে যে জেনারেল রয়েছে সেই জেনারেলে যে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিল ওইটা দিয়ে তোমরা মেইলের চেকে ক্লিক মেরে তারপর হচ্ছে সাবমিটে ক্লিক মারলে তোমাদের ফর্ম চলে আসবে। ফর্মটা ফিল আপ করে ওদের যে কাগজপত্র আমি কথা বললাম সেই কাগজপত্র নিয়ে অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। ফর্মটা ফিল আপ করার পরে সাবমিটে ক্লিক মারলে তোমাদের ফর্মটা দেবে। এসএমএস এর মাধ্যমে তারা তোমাদের অথবা 2 দিন অথবা 3 দিন অথবা 7 দিনের আগে তোমাদেরকে একটা ফর্ম দেবে। ওই ফর্মটা তোমরা হচ্ছে গিয়ে কম্পিউটার দোকান থেকে হচ্ছে গিয়ে প্রিন্ট করে নিয়ে এসে সেটা ফিল আপ করবে। ফিল আপ করার পরে যখন হচ্ছে তোমাদের মাঠ হবে তখন ওই মাঠে হচ্ছে যাবতীয় কাগজপত্রগুলো তোমরা হচ্ছে গিয়ে নিয়ে যাবে। অর্থাৎ ফর্ম ছাড়া তোমাদেরকে মানে মাঠে হচ্ছে গ্রহণযোগ্য করবে না। এবং তোমরা পরবর্তী যে পার্ট 2 যে ভিডিওতে সেই ভিডিওতে তোমরা ড্রাইভিং পদে অথবা অর্থাৎ বিএনসি টিটি টিআই ড্রাইভিং বা কম্পিউটার পদে কীভাবে অথবা সৈন্যদের সন্তান যারা রয়েছে এসএস পদে কীভাবে আবেদন করতে হবে এই আবেদনের ওই ভিডিওতে অর্থাৎ পার্ট 2তে বিস্তারিতভাবে আলোচনা করবে। তার আগে বন্ধুরা বলতে চাই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন অন্য আরেকটা ভিডিওতে তোমাদের মাঝে আবারও দেখা হবে এবং আজকে আল্লাহ হাফেজ। বন্ধুরা যারা সৈনিক পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষার জন্য যে সাজেশন ও প্রশ্ন যারা পেতে চাও তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এই সাজেশনের পরবর্তী আরেকটা ভিডিওতে কথা বলবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকে এটুকুই।